কি লাগছে? ওয়েলকাম টু ভ্যালি অফ ফ্লাওয়ার্স। মারাত্মক কঠিন রাস্তা। चला जाता हूँ किसी के धुन पे ला 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 ला। বেগুনি কালারের দেখো ফুলগুলো, এই ফুলগুলোর নাম হচ্ছে বেল ফ্লাওয়ার। এই হচ্ছে পুষ্পাবতী নদী, যেখানে মেন পুষ্পাবতী নদীকে পঞ্চপাণ্ডবরা দেখেছিল। সেই জায়গাটাও তোমাদেরকে দেখাবো যদি সেই জায়গা পর্যন্ত পৌঁছাতে পারি। ভ্যালি অফ ফ্লাওয়ার্স হিমালয়ের এক ফুলের উপত্যকা। 1930 সাল পর্বতারোহী ফ্র্যাঙ্কে স্মিথ ও তার সাথে থাকা আরও পর্বতারোহীরা একসাথে মাউন্ট কামেট জয় করে ফিরছিলেন। তখন ভুল করে এই রাস্তাতে ঢুকে পড়েছিলেন, আর তখনই আবিষ্কার করেছিলেন এই ভ্যালি অফ ফ্লাওয়ার্সকে, যার গল্প পরে ফ্র্যাঙ্কে স্মিথ তার লেখা বইতে বলেছিলেন। এখানে পৌঁছানোর জন্য আমাদের কি কি করণীয়? হ্যাঁ, এখানে যেতে গেলে কিন্তু রেজিস্ট্রেশন করতে হয়। কি করে রেজিস্ট্রেশন করবে তোমরা? তোমাদের সোজা চলে যেতে হবে উত্তরাখণ্ডের ট্যুরিস্ট কেয়ার উত্তরাখণ্ড যে অ্যাপ্লিকেশন আছে সেই অ্যাপে গিয়ে, যেরকম আমরা কেদারনাথ বদ্রীনাথের রেজিস্ট্রেশন করে থাকি ঠিক তেমনই ওখানে হেমকুণ্ড সাহেব রেজিস্ট্রেশনের অপশান থাকবে, সেম প্রসেস। তারপর ট্রেনে টিকিট কাটতে হবে, তারপর বেরিয়ে পড়তে হবে ট্রেন ধরে হরিদ্বারের উদ্দেশ্যে। তারপর হরিদ্বার থেকে সব থেকে সোজা উপায় হলো হরিদ্বারের বাসস্ট্যান্ড থেকে বদ্রীনাথের বাসে করে 24 কিলোমিটার আগে নেমে যেতে হবে গোবিন্দঘাট, ও তারপর আমরা গোবিন্দঘাট থেকে 12 কিলোমিটারে ট্রেক করে পৌঁছাই ঘাঙ্গড়িয়াতে, যেটি হলো এই ভ্যালি অফ ফ্লাওয়ার্স ও হেমকুণ্ড সাহেব যাওয়ার বেস ক্যাম্প। তারপরে করব আমরা এই ভ্যালি অফ ফ্লাওয়ার্সের ট্রেক একদিন, ও একদিন হেমকুণ্ড সাহেবের ট্রেক। তাহলে চলো শুরু করা যাক। আর হ্যাঁ, যারা যারা আগের পর্বগুলো দেখোনি তারা অবশ্যই গিয়ে দেখে নাও। আশা করি তোমাদের সম্পূর্ণ ডিটেলস পেতে আরও সুবিধা হবে। সবাইকে গুড মর্নিং। আর আমি এখন আছি ঘাঙ্গড়িয়াতে। তোমরা আগের ভিডিওতে দেখেছো আমি ঘাঙ্গড়িয়াতে এসে পৌঁছেছি। কিভাবে পৌঁছেছি? আমি প্রথমে এসেছি হরিদ্বার স্টেশন। হরিদ্বার থেকে বাসে করে বা শেয়ার গাড়িতে করে তোমাদেরকে পৌঁছাতে হবে হচ্ছে গোবিন্দঘাট পৌঁছাতে হবে। আর গোবিন্দঘাট পৌঁছানোর পরে গোবিন্দঘাট থেকে আবারও একটা শেয়ার ট্যাক্সি নিয়ে আমরা চলে এসেছিলাম পূর্ণা ভিলেজ। আর পূর্ণা ভিলেজ থেকেই আমরা প্রায় 12 থেকে 13 কিলোমিটার মতন ট্রেক করে এই ঘাঙ্গড়িয়াতে এসে পৌঁছেছিলাম। এই ঘাঙ্গড়িয়া হচ্ছে ভ্যালি অফ ফ্লাওয়ার্স আর হেমকুণ্ড সাহেব এই দুটো জায়গায় যাবার বেস ক্যাম্প। যেখানে যেখানে এই যে আমরা বেস ক্যাম্প বলতে আমরা আছি গুরুদুয়ারাতে। এখানকার যে গুরুদুয়ারা, এখানে যেরকম পুরো হোটেল বাগেরা সমস্ত কিছু আছে, আরও হোটেল আছে। তো বছরের ওই 5 থেকে 6 মাস এই জায়গাটাও ওপেন থাকে। আর আপাতত আমাদের জার্নি থাম্বনেল তো দেখেই নিয়েছো। আজকে হচ্ছে ইউনেস্কো হেরিটেজ প্রাপ্ত ভ্যালি অফ ফ্লাওয়ার্স, যেটা হচ্ছে আমাদের ভারতবর্ষেরই একটা ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যানের মধ্যে অন্যতম। আর এখন বেরিয়ে যাচ্ছি, সকাল বাজে প্রায় 6:30টার কাছাকাছি। 6:30 থেকে 7টার মধ্যে বেরোতে পারলেই আমরা 10টা-11টার মধ্যে পৌঁছে যাবো। 4 কিলোমিটার রাস্তা, পুরো কিন্তু চড়াই। তাই আজকে আবারও কষ্ট করে কেষ্ট পাওয়ার আশায় চলে যাব ভ্যালি অফ ফ্লাওয়ার্স, যেখানে প্রচুর প্রচুর ভ্যারাইটি অফ মানে ফ্লাওয়ার দেখতে পাওয়া যায়, যেখানে প্রায় 600 রকমের ফুল আছে। তো সব কিছু দেখার জন্য এখন বেরিয়ে পড়ছি। এই কোনার রুমটাই হচ্ছে আমাদের রুম। আর ওয়েদার দেখো, আস্তে আস্তে মেঘ চলে আসছে, কিন্তু চাপের ব্যাপার হয়ে যাচ্ছে। আর এখানেই হচ্ছে মেন, যেখানে আমরা চলো বেরিয়ে যাওয়া যাক। তোমরা জানো এই ট্যুরে কিন্তু আমি একা নই, এই যে এই দাদা আছে, এখানে আরও 3 জন আছে, সবাইকে তো জানোই। তাহলে সবার কালকের দিনটা কেমন ট্রেক হয়েছে? আর আজকের জন্য কেমন এক্সাইটেড? আজকে কিন্তু আমরা ভ্যালি অফ ফ্লাওয়ার্সে চলে যাব, যে জায়গাটাকে আবিষ্কার করা হয়েছিল 1930 সালে। চলো আস্তে আস্তে পৌঁছানো যাক। 2000 रुपये। मैं कौन सा वैली ऑफ फ्लावर्स है हेमकुंड? हेमकुंड का। अच्छा
ভ্যালি অফ ফ্লাওয়ার্স যেতে গেলে কিন্তু আমাদের হেঁটে যেতে হবে। মাত্র 4-5 কিলোমিটার যাবে, কচি কাচারা ঘোড়া নিয়ে নিয়েছে, আর কি বলবো। এই হচ্ছে এখন কিছুটা ওয়েদার। ও সত্যি কি সুন্দর জায়গা, মানে এর প্রতিটা রাস্তার প্রতিটা অঙ্গে অঙ্গে কিন্তু এই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা যাব। দারুণ লাগছে রাস্তাটা। আমি যেটুকু দেখছি যে পুরোটাই একদম উঁচু হয়ে যাবে, অনেকটা উঁচুতে আমাদের উঠতে হবে। রুক রুক কর চলে শ্বাস নেই ফুলেগি, চলো তাই যাই। একদম জোরে একদম নয়, কারণ জোরে হাঁটলেই শেষ, খুব আস্তে আস্তে হাঁটতে হবে। আর অবশ্যই ভালো ট্রেকিং শ্যুজ, আমার যেটা ডেকাথলনের পেচুয়ার 1000 টাকা দামের জুতো, এটা আমি ইউজ করি। আর লাঠি তো অবশ্যই, যেটা প্রথম দিন থেকেই থাকবে। আর পিঠে খুব বেশি বড় ব্যাগ নয়, ছোট ব্যাগ। এখন আমরা এই রাস্তাটা দিয়ে ঢুকে যাব ভেতরে ভ্যালি অফ ফ্লাওয়ার্সের দিকে, আর এই রাস্তাটা চলে গেল হেমকুণ্ড সাহেবের দিকে। আর জাস্ট 500 মিটার মতন হেঁটে এলাম। এই হচ্ছে ঘাঙ্গড়িয়ার যে মেন গ্রামটা, যেখানে আমরা আছি। আপাতত এয়ারটেল, জিও সমস্ত কিছু টাওয়ার তো বেশ ভালো মতনই আছে, জানি না আর কতক্ষণ থাকবে। চলো বেরোনো যাক। ফুলো কি ঘাটি, আর এদিকে চলে গেল হেমকুণ্ড। চলো এবার আমরা ঢুকে পড়লাম এই রাস্তাতে। Before entering the Valley of Flowers, make sure that you show the plastic product at the entrance gate, so that while returning plastic waste is deposited at the designated place at the entrance gate. প্লাস্টিক নিয়ে ভেতরে যদি যাও, কোনো কারণে যদি কিছু থাকে, অবশ্যই ফেলবে না। কেন নেচারকে ক্ষতি করবো আমরা? ঢোকার সাথে সাথে অলরেডি ফুল স্টার্ট হয়ে গেছে। কত রকমের যে আমরা ফুল দেখতে পাবো, সত্যি বলছি। এরকম সুন্দর দৃশ্য দেখতে দেখতে যেতে হবে কিন্তু। আর রাস্তাটা দেখো, রাস্তাটা ঠিক এরকম, মানে এবড়ো খেবড়ো পাথরগুলো, খুব সাবধানে পা ফেলে ফেলে যেতে হবে, পা মচকানোর সম্ভাবনাও কিন্তু অনেক বেশি। আর ফুল কিন্তু চারিদিকে হয়ে আছে, দেখো চারিদিকে ফুল হয়ে আছে। একটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে তো, ওয়াও, দারুণ গন্ধ বেরোচ্ছে। এই হচ্ছে আমাদের ভ্যালি অফ ফ্লাওয়ার্সে যাবার পরে এই হচ্ছে কিছুটা ম্যাপ। একটা ন্যাশনাল পার্ক, যেমনটা তোমাদেরকে বললাম। আমরা এখানে আমাদের টোকেন নিয়ে নেব। তো এখানে এই ফি কাউন্টার লেখা আছে। ওপেন হচ্ছে সকাল 7টায় আর ক্লোজ হচ্ছে 12টায়। তারপরে কিন্তু এখান থেকে যেতে দেবে না। আর এই হচ্ছে কিছুটা চার্জেস, আমাদের লাগবে 200 টাকা করে, ফরেনার যারা আছে তাদের 800 টাকা করে। আর বাকি সমস্ত কিছু ক্যামেরা বাগেরা সমস্ত কিছু হচ্ছে ফ্রি অফ কস্ট, এর জন্য কোনো চার্জেস দিতে হয় না। এটা খুব ভালো, 200 টাকা নিচ্ছে, তো এটা করাই বেশ ভালো। कितना करके है पिट्ठू बास्केट का? पिट्ठू बास्केट का 100 वेट के ऊपर 2000 से ऊपर है। 2000 से ऊपर है। 2000 में आएगा आपको, बच्चा आएगा 10, 12, 15, 20 किलो। 20 किलो में, আচ্ছা আচ্ছা। তো এরকম পিট্ঠুতে তোমরা ব্যাগও দিতে পারো, বা কোনো ছোটো বাচ্চা থাকলে সেক্ষেত্রে তোমরা এখান থেকেই চাপিয়ে দিতে পারো। এই যে দাদা আমাদের টিকিট কেটে নিয়েছে, 200 টাকা করে টিকিট নিল না? আচ্ছা, 200 টাকা করে টিকিট, আমাদের পারমিশন হয়ে গেল। এইবার আমরা বেরিয়ে যাব। ফুলগুলো কখন কোন সময় কি কি ফুল হয়, যেমন আমরা জানি যে ফেব্রুয়ারি থেকে জুন মাস পর্যন্ত যেমন রডোডেনড্রন হয়, ঠিক তেমনই এখানে পুরো লিস্ট দেওয়া আছে যে এই ভেতরে ঢুকে আমরা কি কি ফুল দেখতে পাবো। তাহলে আরও একটা নতুন ট্রেক, আরও একটা নতুন দিন, আরও একটা নতুন জার্নি, আর যেখানে অনেক কিছু থাকছে, মানে যেখানে ফুলের সম্ভারে আমরা মানে কত কিছুই না দেখবো আর কত কিছুই না জানবো। আমি বেশ কিছু ফুলের নাম ডিসপ্লেতে লিখে দিলাম, যেগুলো আমি জানতে পেরেছি ও যেগুলো আমি গুগল করে পেয়েছি।
এই হচ্ছে ভোজপত্র গাছ। দেখো, তোমাদেরকে একটু সামনে থেকে দেখাই। দেখো এই যে চামড়াটা এরকম কিন্তু কাগজের মতন বেরিয়ে আসে, মানে খোলস ছাড়ার মতন। আর আগেকার দিনে এই গাছের পাতাগুলোর ওপরেই কিন্তু লেখালেখি হতো। এই হচ্ছে সেই ভোজপত্র গাছ। দেখো কি সুন্দর লাগছে। এরকম তোমরা অনেক দেখতে পাবে। ঢোকার সাথে সাথে এই গাছটার দেখা মিলে গেল। তো কিন্তু এক ধরনের ফুল, সেই লাগছে। দেখো সাদা বেগুনি কত ফুল হয়ে আছে। এখন আমাদের এইদিকে উঠতে হবে। আর এই জায়গাটা, এখানে একটা এরকম ঝর্ণা দেখতে পেলাম। দারুণ জার্নি হচ্ছে। আপাতত আমরা এরকম একটা জায়গাকে ক্রস করব যেখান থেকে একটা ওয়াটারফলস আসছে। আর খুব সুন্দর, মানে ব্যাপারটা কিন্তু একটু রিস্কি, বাট পাথর বাগেরা দিয়ে খুব সুন্দর করে বানানো এরকম একটা পুল। দারুণ দৃশ্য, অসাধারণ লাগছে। চারিদিকে সবুজে ভরে আছে। এবার এই জায়গাটাকে ক্রস করে আমাদের আবার অনেকটা উঁচুতে উঠতে হবে। যাওয়া যাক। এত গরম লাগছিল আমার ট্রেক করতে করতে, ওপরের আমি উইন্ডশিটারটা খুলে ফেললাম। আর মাথায় জাস্ট একটা টুপি দিয়ে নিয়েছি, যদি ঠান্ডা হাওয়াটা লাগে ও কানে যেন না লাগে, ব্যাস। আর এখন এরকম একটা কঠিন দুর্গম পথ দিয়ে আমাদের যেতে হবে। মারাত্মক কঠিন রাস্তা। আর এটাই বলা হয় যে পঞ্চবটিও নাকি এই ভ্যালি অফ ফ্লাওয়ার্সেরই কাছেরই কোনো একটা জায়গা থেকে নিয়ে যাওয়া হয়েছিল। ভ্যালি অফ ফ্লাওয়ার্স না ঢুকতেই এত ফুল, তো যেখানটা হচ্ছে ভ্যালি অফ ফ্লাওয়ার্স সেখানে কী হতে চলেছে আমি ভাবছি। ওই হচ্ছে গাঙ্গড়িয়া যেখানে আমরা ছিলাম। উফ, কি সুন্দর সুন্দর ফুল হয়ে আছে দেখো একবার, অসাধারণ। একই জায়গায় যে কত কালারের, কত রকমের ফুল তোমরা দেখতে পাবে, সিরিয়াসলি। প্রত্যেকটা গাছে কিন্তু এখানে ফুল হয়। এখানের যত গাছ আছে সব গাছে ফুল হয়, এক একটা এক এক রকম সিজনে ফুল হয়। এটা একবার দেখো, ওয়াও, নাইস। ভালু আছে, ভালু, এই দেখো। এইভাবে লিখে দেবে কৃপয়া সাবধান রে, ভালুর ছবি দিয়ে। কি অবস্থা, মানে যখন তখন বেরোতে পারে। কি সুন্দর দৃশ্য একবার দেখো। উফ, এই পাহাড়টার পেছনেই হচ্ছে ভ্যালি অফ ফ্লাওয়ার্স। আর এখনও কিন্তু বরফের কিছু কিছু জায়গায় বরফ আমি দেখতে পাচ্ছি, যেখানে গ্লেসিয়ার আছে। আর এই হচ্ছে পুষ্পাবতী নদী। দেখো এরকম সুন্দর রাস্তা দিয়ে, দেখো রাস্তা কিন্তু খুব একটা বেশি মানে চওড়া নয়, এরকম রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। এই যে এই গাছটাকে আবার দেখতে পেলাম, এখানে অনেক এরকম গাছ আছে। জুম করে তোলো, কোনটা? এই যে ফলগুলো দেখো, তোলো। এই হ্যাঁ, তাই তো। বেগুনি রঙে, ভালো করে দেখো। দাঁড়াও, ওইদিকে গিয়ে কোথাও পাবো? হ্যাঁ, এই গাছগুলোতে কিছু একটা ফল হয়ে আছে, ঠিক আমার এই আঙুলের নোকের উপর দিক দিয়ে তাকাও, দেখো। কেমন হচ্ছে আপনার ট্রেক? খুব ভালো হচ্ছে। আমার বয়সের তাও আমি ট্রেক করতে এসেছি, খুব আনন্দ করছি। আপনার বয়স? 52। বাপরে। আর কেমন লাগছে ট্রেক করে? ভালো লাগছে, খুব আনন্দ লাগছে। অ্যাডভেঞ্চারটা আলাদা। তাই না? অ্যাডভেঞ্চার আছে আমার। আপনার বাড়ি? গড়িয়া। গড়িয়া। একবার রাস্তাটা দেখো এখানে, আর ওখানের ভিউটা জাস্ট দেখো, সেই লাগছে জায়গাটা, সেই। রাস্তাটা কিন্তু মারাত্মক মারাত্মক কঠিন রাস্তা, খুব সাবধানে যেতে হবে। তো কি সুন্দর একটা জায়গায় দাঁড়িয়ে আছি। রাস্তাটা কিন্তু খুব কঠিন, খুব সাবধানের সাথে যেতে হবে। আর পেছনে দেখতে পাচ্ছি কিন্তু একটা ব্রিজকে আমাদের ক্রস করতে হবে। এই হচ্ছে পুষ্পাবতী নদী, যেখানে মেন পুষ্পাবতী নদীকে মানে পঞ্চপাণ্ডবরা দেখেছিল, সেই জায়গাটাও তোমাদেরকে দেখাবো যদি সেই জায়গা পর্যন্ত পৌঁছাতে পারি। কি সুন্দর জায়গা, সিরিয়াসলি অসাধারণ। দেখো একবার পেছনের এই ব্যাকগ্রাউন্ডটা একবার দেখো, জলের স্রোতটা শুধু দেখো। আর আমাদেরকে এই ব্রিজটাকে ক্রস করে যেতে হবে। পুলের উপর অনেক মানুষজন আছে। 13,000, এই 4,100
14 মিটার আর 13,500 ফুট। এই হচ্ছে ভ্যালি অফ ফ্লাওয়ার্সের হাইট। ও হো হো হো, এ কি দৃশ্য, কি দৃশ্য! আরে রাস্তা দেখো, দেখো এই ব্রিজটাকে ক্রস করে এলাম। বাপরে, এই জলে একবার পড়লে টাটা। আর জলের যে একটা হাওয়া আসছে না, সেই হাওয়ায় প্রচুর ঠান্ডা লাগছে এখন। আমি তখন উইন্ডশিল্ডটা খুলে দিলাম, কিন্তু এখন প্রচুর ঠান্ডা লাগছে। অসাধারণ দৃশ্য। এই হচ্ছে রাস্তা, এখান থেকে এলাম, আবার এখান থেকে যেতে হবে। ঠিকঠাক রাস্তা, পুরো এরকমভাবে আমরা খাড়া রাস্তায় উঠে গেলাম। ক্রস করতেই আমরা আবার ঘন জঙ্গলে ঢুকে গেলাম। ঠিক আছে, ঠিকঠাক রাস্তা। হ্যাঁ? কঠিন না বিশাল? প্রচুর কঠিন রাস্তা। কিভাবে উঁচুতে উঠছি একবার দেখো। প্রতি 100-200 মিটারে আমাদের দাঁড়িয়ে পড়তে হবে এই রাস্তায়, না হলে একদম পারা যাবে না। ও এই এখান থেকে নিচ্ছি শর্টকাট। শর্টকাট কিন্তু আমরা নেব না, যাই হয়ে যাক না কেন। একদম না, প্রচুর রিস্কি, দেখেই বোঝা যাচ্ছে। এত রিস্ক কী দরকার? বাড়িতে মা বাবা আত্মীয় স্বজন আছে, যাদের বউ বাচ্চা আছে, তাই তো দাদা? একদম একদম। ওই রাস্তাগুলো কেমন কঠিন বলো, শর্টকাট না নেওয়াই ভালো। এই হচ্ছে দৃশ্য, ঘন জঙ্গল আর সূর্যের আলোটা এই পাহাড়ের কোণা থেকে বেরিয়ে এত সুন্দর আলো করে দিয়েছে। আবার যেন এই জায়গাটা ভরে গেছে আলোতে। রাস্তাটা দেখাচ্ছি তোমাদেরকে ঠিক কেমন, তাহলেই তোমরা বুঝতে পারবে। আর এই জায়গাটা কিন্তু এত সুন্দর লাগছে। আমরা আস্তে আস্তে ছায়া থেকে বেরিয়ে রোদের মধ্যে চলে এসেছি। এখন আপাতত দেখো এরকম ওপরে উঠে গেছি, সেই কিন্তু লাগছে জার্নিটা। চলো, এরকম করেই কিন্তু আমাদের আস্তে 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 অনেক উঁচুতে উঠে পড়তে হবে। এই দেখো আরও একটা ভোজপত্র গাছ এখানে পেয়ে গেলাম। মুনি ঋষিরা যে বেদ পুরাণ এইগুলো যে লিখেছিল, সেগুলো কিন্তু এইগুলো দিয়েই লিখতো। আমরা এই গাছগুলো এখানে দেখতে পাবো। ভ্যালি অফ ফ্লাওয়ার্স, এখানে যে তোমরা শুধু বড় বড় ফুল দেখতে আসবে, মানে আমরা যেমন কাশ্মীরে গিয়ে টিউলিপ গার্ডেন খুঁজি, মানে টিউলিপটা যেমন হয় মার্চের মাঝামাঝি সময় থেকে শুরু হয় আর এপ্রিলে শেষ হয়ে যায়, ঠিক সেটা নয়। এখানে কিন্তু পুরো পাহাড়ি ফুল, প্রায় 600-700 রকমের ফুল, যেগুলো এক একটা সময়ে এখানে হয় সারা বছর ধরে। মানে যেমন আমাদের যদি বলি গাঁদা ফুল একটা সময় হয়, আবার টগর ফুল একটা সময় হয়, তো ওরকম। তো এখানেও কিছু কিছু ফুল আমরা দেখতে পাবো, যে ফুলগুলো এখানে ভিন্ন ভিন্ন সময় হয়। এটা এক ধরনের ফুল, এটা একটা ফুল, এটা একটা ফুল, এখানে একটা লাল রঙের ফুল। মানে কত যে এরকম তোমরা ফুল দেখতে পাবে এই ভ্যালি অফ ফ্লাওয়ার্স যাওয়ার পথে। আর পেছনের দৃশ্য দেখেছো? ওহ, ওয়াও, দারুণ। ও, একটা ভ্যালিকে এসে এখান থেকে দেখতে পাচ্ছি, খুব সুন্দর লাগছে। ওয়াও, কি সুন্দর ভ্যালিটা এখান থেকে দেখা যাচ্ছে। আর আমরা দুর্গম পথ যে সেই ধরেছি, এই পথ ধরেই কিন্তু আমাদের যেতে হবে। এইখান থেকে আমরা হাঁটবো, এইখানে উঠবো। রাস্তাটা কিন্তু এখান থেকে তোমাদের মনে হচ্ছে যে সোজা, পুরো উঁচু, পুরো উঁচু।
এখন যে জায়গাটা দিয়ে যাচ্ছি না, একটা মিষ্টি গন্ধ পাচ্ছি, এত সুইট। আমি প্রথমে ভাবলাম কেউ মনে হয় বডি স্প্রে বা পারফিউম ইউজ করেছে, কিন্তু না, তারা চলে যাওয়ার পরেও এত সুন্দর একটা মিষ্টি গন্ধ পাচ্ছি। ওহ, জাস্ট অসাধারণ। সব ওয়াটারফলস আছে, একটা ছোট্ট ওয়াটারফলস। এখানে টেম্পারেচারটা বেশ ভালোই থাকে, মানে কবেকার মানে বরফ গ্লেসিয়ার দেখো ওখানে এখনও কিন্তু দেখা যাচ্ছে, আর চারিদিক সবুজ হয়ে গেছে, কিন্তু ওটা এখনও গলেনি। তার মানে টেম্পারেচারটা এখানে বেশ ভালোই কম থাকে। আর এখানে একটা এরকম ছোট্ট ঝর্ণা। কি দুর্দান্ত লাগছে দেখো এই ভিউটা, অসাধারণ। আর সব থেকে যেটা ভালো ব্যাপার বললাম, যে কত রকমের ফুল আছে, আর সেটার মিক্স আপ গন্ধে মাঝে মাঝে একটা মিষ্টতা আসছে, সেই গন্ধ পাচ্ছি। এই ফুল থেকে মধু সংগ্রহ করছে, দারুণ। যাবার পরে যারা আসতে একটু অসুবিধা হবে তারা এইভাবেও যেতে পারবে। এই কিতনে কারকে হতে হয়? কত বললো দাদা? 10,000 টাকা। 10,000 টাকায় ফেরত যাচ্ছে। যাই হোক, তাই যারা মোটামুটি একটু উঁচু নিচুতে উঠতে ভয় পাও, সেক্ষেত্রে কিন্তু অসুবিধা হবে। পাহাড়ে বরফ দেখা যাচ্ছে, আর এই নিচের ভ্যালিটায় আমরা যাব। অনেকের মনে কোশ্চেন যে ফুল কোথায়? ফুল কিন্তু প্রচুর আছে এখানে, ছোট ছোট ফুলের সংখ্যা বেশি। এই নয় যে আমরা বড় বড় ফুল পাবো এখানে, বড় বড় ফুলেরও সিজন যখন হয় তখন আমরা বড় বড় ফুলও পাবো। ও কি সুন্দর দেখো জায়গাটা, অসাধারণ। চলে এলাম ভ্যালি অফ ফ্লাওয়ার্স। এইটাকে ক্রস করলেই ভ্যালি অফ ফ্লাওয়ার্স। ও, এই ব্রিজগুলো ক্রস করতে কিন্তু বেশ ভালোই লাগে, অসাধারণ দৃশ্য, অসাধারণ লাগছে। ভ্যালি অফ ফ্লাওয়ার্স হচ্ছে ঠিক কিছুটা এরকম। একই জায়গায় কত রকমের ফুল তোমাদের দেখাবো। দেখো এখানে একটা সাদা ফুল, এখানে একটা বেগুনি আর লালে, এখানে একটা হলুদ ফুল। এই হচ্ছে ফুল, কত সুন্দর সুন্দর ফুলগুলো শুধু দেখো, আর পেছনে ঝর্ণার সিনারি। এই হচ্ছে ভ্যালি অফ ফ্লাওয়ার্স। ভ্যালি অফ ফ্লাওয়ার্স মানে যে শুধু প্রচুর বড় বড় ফুল থাকবে, একদম না। সেই কনসেপ্ট থেকে বেরিয়ে আসতে হবে। পুরো ভ্যালিটায় কত রকমের যে ফুল থাকবে তার কোনো ঠিক ঠিকানা নেই। আর একটা কথা বলি, এখানে যে ম্যাক্সিমাম ফুলগুলো দেখছি বেশিরভাগটাই ওষুধ তৈরির কাজেই কিন্তু লাগে, বেশিরভাগটাই। কি লাগছে? ওয়েলকাম টু ভ্যালি অফ ফ্লাওয়ার্স। দেখেছো চারিদিকে কেমন ফুল হয়ে আছে, চারিদিকে। এখানের এই ভ্যালি অফ ফ্লাওয়ার্সে ঢোকার পরে এই যে রাস্তা শুরু হয়ে গেল, দুপাশে শুধু ফুল আর ফুল। দেখো একবার কি সুন্দর লাগছে এই ভ্যালিটাকে। জুলাই আগস্টে দেখা গেল যে কালারের ফুল, যে রকমের ফুল হচ্ছে, অন্য মাসগুলোতে আবার অন্য ফুল হচ্ছে। এখানে তোমরা যখন আসবে, এখানে অর্কিড, পপি, প্রাইমুলার, ড্রেজি, অ্যানিমনের এই সমস্ত ফুলগুলো তোমরা এখানে অনেক দেখতে পাবে। আর এই সময় যে ফুলগুলো হয়েছে সেগুলো এই জুলাই আগস্টেই ম্যাক্সিমামটা দেখা যায়। আজকে এত সুন্দর পরিবেশ আমি ইউটিউবে বা টিভি চ্যানেলে কোথাও দেখতে পারি, যেটা নিজের চোখে দেখছি, তাই না? ফার্স্ট টাইম আমি নিজেকে লাকি মনে করছি। তার মানে বুঝতেই পারছো যে আমিও কিন্তু মানে আমার এই লাকটা দেখছি, আমার এই মাসে খুব ভালো চলছে। মানে যখনই দেখছি মেঘলা হয়ে যাচ্ছে, সব জায়গায় গিয়ে ওয়েদার ভালো হয়ে যাচ্ছে। ইভেন মেঘালয় যখন গেছিলাম দেখলে যে নৌকালিখাই আর ওদিকে সেভেন সিস্টার একদম মেঘলা ছিল, গেলাম আর সব কিছু কেটে গেল। ঠিক এখানেও আজকে তাই হয়েছে। কোথায় ওদিকে ঘুরে চলে এসছো? পুরো গেছিলে? হ্যাঁ, যাওনি রিভার বেন্ড অবধি? যাবে মানে তোমরা যাচ্ছ না? তোমরা কখন বেরিয়েছিলে? আমরা বেরিয়েছিলাম সকালবেলা, তখন 7টার সময় বেরিয়েছি। আর কেমন লাগলো বলো?
অসাধারণ। ফুল যদি দেখার জন্য আসতে হয় অসাধারণ। অসাধারণ। কথা হবে না। রিভার বেন্ড অবধি কতটা লাগবে এখনো সময়? এখনো 1.5 কিলোমিটার মতো লাগবে। আচ্ছা, আমরা যে এখন ফুলগুলোকে দেখতে পাচ্ছি, এই যে বেগুনি কালারের দেখো ফুলগুলো, এই ফুলগুলোর নাম হচ্ছে বেল ফ্লাওয়ার। কি সুন্দর লাগছে দেখো, দারুণ পার্পল কালারের, হেভি লাগলো। চলো আরও অনেক ফুল তোমাদেরকে দেখাবো। বেল ফ্লাওয়ার। আমরা যে এই ফুলটাকে দেখছি, এই ফুলটার নাম হচ্ছে হিমালয়ান বালসাম। কি সুন্দর দেখো দেখতে। আবার এই জায়গাটায় আছে হিমালয়ান বালসাম। আবার ওইদিকে যে ফুলটা তোমাদেরকে এক্ষুনি দেখালাম পার্পল কালারের। মানে একটা একটা জায়গায় এক একটা ফুলকে আবার এখানে দেখতে পাচ্ছি। খিদে পেয়েছে, একটু বসে বসে আমরা খেজুর খাচ্ছি। এই যে ফুলটা দেখছো, এই ফুলটার নাম হচ্ছে রাতিঝাড়ি। রাতিঝাড়ি ফুল, এই ফুলটাকে বলা হয় ফ্লিস ফ্লাওয়ার। হ্যাঁ, এটা তো দেখালাম, কি সুন্দর, আমার সব থেকে প্রিয় লাগলো এটাই। এই ফুলটা দেখো, এই ফুলটা পচে গেছে। অনেকে ভাবে সূর্যমুখী ফুল, না, এই ফুলটার এই পাহাড়ে নাম হচ্ছে হিমালয়ান ডেইসি। অনেকটা সূর্যমুখীর মতনই দেখতে। এটা হচ্ছে অ্যানমেচারি ফুল, দেখো কি সুন্দর দেখতে। এটাও কিন্তু দারুণ লাগলো আমার। এই যে ফুলটা দেখছি, এই ফুলটার নাম হচ্ছে, একটু কাঁটা আছে গায়ে, হাত্তাঝাড়ি ফুল। ইংলিশ প্রোনাউন্সিয়েশন অ্যাকচুয়ালি কি আমি জানি না। এখানে দেখা যাচ্ছে এই ফুলগুলো, এগুলো হচ্ছে রাত্রিঝাড়ি ফুল। কি সুন্দর লাগছে দেখো, দারুণ। রাস্তা কিন্তু খুব সুন্দরভাবে করা আছে, মানে এরকম একটা পাথরের রাস্তা। হ্যাঁ, কেমন হচ্ছে ট্রেক, কেমন হচ্ছে? ঠিক আছে। কতটা গেছিলেন? রিভার বেড জার্নি তো? এই বোল্ডারে বসেছি। ঠিক আছে, তাহলে আসি, আমি ঘুরে আসি, দেখা হচ্ছে। এখানে একটা চ্যালেঞ্জিং রাস্তা আছে, খুব সাবধানে যেতে হবে। ওয়াও, আবার এসে এখানে এরকম একটা ব্রিজ। বাপরে, কি ভয়ঙ্কর জায়গা। এই হচ্ছে কিছুটা ভ্যালি অফ ফ্লাওয়ার্সের রাস্তা। ওয়াও, নাইস, অসাধারণ, কি দুর্দান্ত রাস্তা, দারুণ লাগছে। চারিদিকে শুধু ফুলের ঘনঘটা, এছাড়া আর কিছু আমার চোখে পড়ছে না। আর এত সুন্দর একটা মিষ্টি গন্ধ আসছে, সত্যি ভালো লাগছে। In loving memory of Joan Margaret Legge. ये मतलब इसके पीछे जो एक पीक है, कोई मतलब फॉरेनर का ग्रुप था, एक्सपीडिशन करने के लिए आए फ्रैंके थे। स्मिथ। हाँ, हाँ, तो वो एक्सपीडिशन करने के लिए आए थे। क्लाउड्स काफ़ी हो गए थे, तो वो अपना मतलब जो उनका गाइड था अपना रूट भूल गए थे, मतलब गुम गए थे, वो अपने रूट से भटक गए थे। तो जाके वो लोग मतलब ये टिपरा ग्लेशियर पे निकले थे। तो उनके साथ कुछ मतलब वैसे प्रोफेसर थे जिनको मतलब ये फ्लावर्स का बहुत सारा नॉलेज था। उन्होंने मतलब वहाँ मतलब जब यहाँ पे इतने सारे फ्लावर्स देखे जो मेडिसिनल प्लांट्स हैं, तो वो उसके बाद यहाँ से मतलब डिसेंड करने के बाद रिटर्न आए यहाँ पे। फिर वो मतलब यहाँ से कुछ मतलब यहाँ पे आते रहते थे रिसर्च करने के लिए, यहाँ से फ्लावर्स लेके जाते रहते थे। तो एक बारी क्या हुआ कि मतलब जो ये जॉन मार्गरेट है, ये भी क्लाइम कर रहे थे, तो इनका मतलब कोई बोलता है कि पैर फिसला था कि वो गिर गई थी और उनकी मतलब ऑन द स्पॉट डेथ हो गया। तो उनकी मतलब जब उनको मतलब वहाँ पे इन्फॉर्म कराया गया कि आपकी मतलब फैमिली में ये थे और इनकी यहाँ पे डेथ हो गई है, तो उनकी सिस्टर यहाँ पे आई थी। तो उन्होंने मतलब बॉडी ले जाने की जगह यहाँ पे ही तो उनका ये ग्रेव बनाने का वो किया था, काम मतलब किया था। कि उन्होंने ये बोला था कि वहाँ ले जाने से बढ़िया मतलब इन्होंने, क्योंकि मोस्टली मतलब वैली का जो ढूंढा इन लोगों ने ही, हाँ, इन लोगों ने ही ढूंढा था। চলো এবার এই জায়গাটা থেকে বেরোনো যাক, কেউ কিন্তু নেই। আর এই যে ভাইরা যাচ্ছে, একসাথে আমরা একদম বেরিয়ে যাই। একের পর এক ফুল দেখেই যাচ্ছে।
তো ইতনা হি হোগা। এইখানে যে ছোট ছোট কালো কালোগুলো দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে ভাল্লুক, ওখানে ঘুরে বেড়াচ্ছে। হিমালয়ান ওয়েসেল, উড়ন্ত নাকি কাঠবিড়ালি আছে এখানে, ভালুক আছে, এই সমস্ত মানে বিচিত্রময় বেশ অন্য রকমের পশুগুলোকে কিন্তু এখানে আসলে তোমরা দেখতে পাবে। এখান থেকে আরও 2.5 থেকে 3 কিলোমিটার হাঁটলে আমরা পৌঁছাতাম রিভার বেন্ড বলে একটি জায়গাতে, যেখানে বলা হয় যে মহাভারতের যে পঞ্চপাণ্ডবরা ছিলেন তারা নাকি এই পুষ্পবতী নদীতে ফুল ছড়িয়েছিলেন। আবার মনে করা হয় যে ওনারা এখানে আসার পরে এই নদীর ওপরে অনেক ফুল একসাথে ছড়িয়ে থাকতে দেখেছিলেন। তো সেই জায়গাটাই হচ্ছে রিভার বেন্ড। আমাদের পক্ষে ওইখানে যাওয়াটা আর সম্ভব হলো না, তার কারণ এই রাস্তাতে 1 বা 2 যাওয়া একদমই সেফ না। আর আমাদের গ্রুপের সাথেও যারা এসছিল তারা তো পুরোটা যায়নি। আমি এই কবরটা পর্যন্ত এসছিলাম, এনার কবরটি দেখে তোমরা তারপরেও রিটার্ন করে যেতে পারো, আমিও তাই করলাম। চলা যাতা হু কিসি কে ধুন পে, লা 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 লা। আমি তো মনে করি ভ্যালি অফ ফ্লাওয়ার্স তাদের ভালো লাগবে যারা বোটানি স্টুডেন্ট, তাদের তো সুন্দর লাগবে। ওয়াটারফলসটার কাছে আবারও আমরা টুকটুক করে বেরিয়ে যাব এই রাস্তা ধরে। এবার ঠান্ডা লাগছে, উইন্টারটা গায়ে লাগিয়ে নি। পাহাড়ে ট্রেক করা মানেই পাহাড় মানেই বৃষ্টি, আর এই বৃষ্টিতে সাথে রাখতে হবে রেনকোট, ছাতা, এগুলো সব। এই যে ও পঞ্চু পড়ে আছে, এটা সেই 699 টাকার পঞ্চুটা তো, এই 699 টাকার পঞ্চুও পড়ে আছে ডেকাথলেনের। একদম তোমরা এটা নিয়ে নিতে পারো ডেকাথলেন থেকে। আমি আর বার করিনি, ব্যাগের মধ্যে নিয়ে তো ছিলাম, তবে অবশ্যই ট্রেক মানেই রাখতেই হবে তোমাদেরকে এই পঞ্চু। কি সুন্দর এই দৃশ্য, আবারও আরেকবার এই মনোরম দৃশ্য দেখতে দেখতে বেরিয়ে যাই আবারও ঘাঙ্গড়িয়াতে। চলো, পা কিন্তু মারাত্মক ব্যথা হবে, এরকম ব্যথা কেদারনাথেও হয় না, এরকম ব্যথা অমরনাথেও হয় না, কারণ এরকম রাস্তা সেখানে নেই। কেদারনাথের রাস্তা যদি এরকম হয়, এই রাস্তা ঠিক এরকম, অনেক কষ্ট। চলো এবার এই জায়গাটাকে বেরিয়ে চলে যাই। এখানে চলে এসেছি মানে আমরা আর 40 মিনিটের মধ্যে হয়তো আমাদের যে গুরুদুয়ারা সেখানে পৌঁছে যাব। এই যে ঘাঙ্গড়িয়া দেখা যাচ্ছে, যেতে হয়েছে। কেমন লাগলো আপনার ট্রেকটা? ডেঞ্জারাস। আপনারা কত দূর গেছিলেন? টম্ব অব্দি। আপনি কি কেদারনাথ গেছেন? না, এরা সবাই কেদারনাথ, তারপরে বৈষ্ণোদেবী, এদের সবকিছু করা, কিন্তু ওটার থেকেও কঠিন না বলুন? তার থেকেও কঠিন। আমি এটাই কিন্তু বলছি তোমাদের। প্রপার কোনো রাস্তা নেই, হ্যাঁ, মানে একটা যদি এরকম হয় লুজ পাথর, আমি একবার পড়েছি। আপনি পড়ে গেছেন? বাপরে। মানে সেরকম কিছু হয়নি, বাট মানে হতে পারে। হ্যাঁ, ফাইনালি আমরা এই জার্নিটাকে শেষ করলাম আজকে এইখানে ভ্যালি অফ ফ্লাওয়ার্সের একদম এন্ট্রান্স বা এক্সিট দুটো গেটের কাছেই, মানে সেই গেটটার কাছেই আমরা চলে এলাম। যাওয়ার সময় আমাদের নামটা এখানে কেটে দেবে। তো এবার বেরিয়ে যাচ্ছি একদম ভ্যালি অফ ফ্লাওয়ার্স ন্যাশনাল পার্ক, আমাদের ইন্ডিয়ার একটা জাতীয় উদ্যান। যাই হোক, খুব সুন্দর একটা জার্নি করলাম, দারুণ হলো। এইবার চলো আস্তে আস্তে, এখান থেকে তো আর 1-2 কিলোমিটার ঘাঙ্গড়িয়া, তো এই রাস্তা দিয়ে গেলেই আধ ঘন্টায় পৌঁছে যাবো। এখানে পাওয়া যাচ্ছে মোমো, এখানে চাউমিন, मैगी, सब 100 रुपये करके। मैगी कितना करके? ম্যাগি 70। প্রচুর খিদে পেয়ে গেছে, আর দেখলাম যে ভেতরে গিয়ে এখন আমি ভাত ডাল বা কিছু রুটি খেতে পারবো না, তাই একটু চাইনিজের মধ্যে চাউমিন অর্ডার করলাম। 100 টাকা প্লেট এখানে। ঠিক আছে, অনেকটাই দিচ্ছে দেখলাম, ঠিক অনেকটাই দিয়েছে, ঠিকঠাক বানিয়েছে। এই হচ্ছে ব্লু পপি, এত সুন্দর লেগেছে আমার ফুলটা। চলো হেমকুন্ড লেকে আসতে। ও, এই হচ্ছে ব্রহ্মকমল। এই ফুল দিয়ে যদি বিষ্ণু বা ব্রহ্মাকে পুজো করা হয়, 1000 কানা স্বর্ণ কমলের সমান হয়। ও, এই হচ্ছে ভাগ্য, পুরো আকাশ পরিষ্কার হয়ে গেছে হেমকুন্ড সাহেব এই জায়গাটা।